আসসালামু আলাইকুম। কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার ফেসবুক স্ট্যাটাস এবং আমার কিছু বক্তব্য। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আমি রিপন মিয়ার সঙ্গেই ছিলাম। 12 তারিখ রাত্রে চলে আসি নেত্রকোনা শহরে। 13 তারিখ সকালবেলা পৌঁছে যাই ছোট নান্দুরা, দক্ষিণ বিশুরা, রিপন মিয়ার বাড়িতে। কয়েকটা পরিবহন পরিবর্তন করে মানুষজনের কাছে জিজ্ঞেস করে তার বাড়িতে পৌঁছাই। বাড়ির সামনেই দুজনকে দেখতে পাই, তারা কাজ করছেন, রিপন মিয়ারই কাজ করছেন। রিপন মিয়ার স্ত্রী দূরে ছিলেন, তিনি কাপড় চোপড় ধোয়া করছিলেন। দুজনকে জিজ্ঞেস করি রিপন মিয়ার বাড়ি কোনটা। তারা দেখিয়ে দেন এই হচ্ছে রিপন মিয়ার বাড়ি, তিনি বাড়িতে আছেন, তিনি ঘুমিয়ে আছেন। উনিকে জিজ্ঞেস করলেই তারা বলেন রিপন মিয়ার স্ত্রী ভাবি। ভাবিকে জিজ্ঞেস করেন। আমরা যাই, আমার সঙ্গে আরও একজন ছিলেন। রিপন মিয়ার স্ত্রীকে বলি ভাইকে একটু ডাক দিবেন। তখন তিনি যাচ্ছিলেন। আমরা একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। রিপন মিয়ার বাড়ি, এত সুন্দর বাড়ি করছেন তিনি, সেইটারই একটা ভিডিও করার চেষ্টা করি। তিনি রিপন মিয়ার স্ত্রী বলেন যে না, ভিডিও করতে পারবেন না, বাড়ি ভিডিও করা যাবে না। তিনি দুটো চেয়ার দেন, চেয়ারে বসে আমরা। রিপন মিয়া ঘুম থেকে উঠে আসেন এবং তিনি আমাদের এই সারপ্রাইজটা মানতে পারে নাই। খুব অবাক হন যে কেন আপনারা আসছেন, কী জন্য আসছেন, ম্যানেজার কি জানে, মেইল করে আসছেন, ফেসবুকে মেসেজ দিয়ে আসছেন। আমরা তো কোনোটাই করি নাই। এবং তার যে ম্যানেজার আছে এটাই আমি জানতাম না। তার সব কিছু যে ম্যানেজার করে, ভিডিও নির্মাণ, তার স্ট্যাটাস দেওয়া, স্পন্সরশিপ নেওয়া, সব কিছুর সঙ্গে ম্যানেজার সজীব, তিনিই করেন। রিপন মিয়া শুধুমাত্র ক্যামেরার সামনে অভিনয়টা করেন, বাকি সব কিছু রিপন মিয়ার ম্যানেজার সজীব করেন। তখন সজীবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। 20-30 মিনিট লাগে যোগাযোগ করতে, কারণ তাকে ফোনে পাচ্ছিলাম না। পরে রিপন মিয়ার মোবাইলে কল দেন। তারপর রিপন মিয়ার মোবাইলের মাধ্যমে আমার সাথে কথা হয়। তিনি কোনোভাবেই ইন্টারভিউ, কোনো কন্টেন্ট দিতে অস্বীকৃতি জানান, যে কোনোভাবেই না। আমি কনভিন্স করার চেষ্টা করি ঢাকা থেকে আসছি, এইটা একটা ব্যাপার, শুধুমাত্র 4 থেকে 5টা প্রশ্ন করব এবং সেই 4টা-5টা প্রশ্ন আপনিই ঠিক করে দেন। ম্যানেজারকে অনুরোধ করি ভাই যেহেতু আসছি একটু 3-4টা মিনিট কিংবা 3-4টা প্রশ্ন। তিনি বলেন কোনোভাবেই সম্ভব না, একটু তো কষ্ট হবে আমার। সেই কষ্ট থেকে আমি বলি ঠিক আছে ভাই থাকেন, আমি চলে যাই। কারণ রিপন মিয়ার ম্যানেজার থাকে হচ্ছে ময়মনসিংহে, আর রিপন মিয়া থাকেন হচ্ছে নেত্রকোনায়। আমরা যখন চলে যাচ্ছি তখন রিপন মিয়া বলেন চলেন চা খাই। তখন তিনি তার বাড়ির থেকে দোকানে আসেন চা খেতে। চা খাই আমরা। এমন অবস্থায় এটিএন নিউজের যিনি প্রতিবেদক ঢাকার থেকে নেত্রকোনায় ছিলেন অন্য একটা রিপোর্টের কারণে। তারপর রিপন মিয়াকে জিজ্ঞেস করেন কয়েকটি প্রশ্ন, যেমন রিপন মিয়া বিয়ে করেছেন কিনা, রিপন মিয়ার স্ত্রী সন্তান আছে কিনা, রিপন মিয়ার এই বাড়িটা কীভাবে হচ্ছে, রিপন মিয়া তার বাবা মাকে দেখেন কিনা, ভরণ পোষণ দেন কিনা। এবং রিপন মিয়া সব কিছুতেই অস্বীকৃতি জানায় এবং অস্বীকার করেন। এরপরে এটিএন নিউজের আসাদ, তিনি চলে যান। আমরাও কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যাই। প্রায় 2-3 ঘন্টা আড্ডা হয় রিপন মিয়ার সঙ্গে, এবং রিপন মিয়ার ম্যানেজারের সঙ্গেও কথা হয়। যখন আমরা শহরে চলে আসি এবং শহর থেকে আমরা যাই হুমায়ুন আহমেদের বাড়িতে, তখনই আমরা একটা স্ট্যাটাস পাই যে রিপন মিয়ার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল, অনেকে আমাকে শেয়ার করেন এবং আমিও দেখতে পাই সেখানে সব অসত্য, মন গড়া, মিথ্যা, বিভ্রান্তি ছড়ানো। রিপন মিয়াকে যেভাবে আমরা দেখছি, একটা সরল গল্প বলেন, সরল মনের মানুষ, এবং গ্রামের যে গল্পটা উনি দেখান বা ওনার জীবনের যে গল্পটা আমরা দেখি, সেগুলো কিন্তু ক্যামেরার সামনে সব কিছু কিন্তু বানানো। রিপন মিয়া অশিক্ষিত, এটা সত্য। রিপন মিয়া কন্টেন্ট তৈরি করতে পারেন, এটাও সত্য। রিপন মিয়া ফেসবুক স্ট্যাটাস দিতে পারেন, এটাও সত্য। রিপন মিয়ার স্ত্রী আছে, এটাও সত্য। রিপন মিয়ার 2 সন্তান, ছেলের নাম রাফি, 10 বছর বয়স, মেয়ের নাম রুজামণি, এটাও সত্য। রিপন মিয়ার মা এবং বাবা যা বলছে এটাও সত্য। রিপন মিয়া বাড়ি করতেছে, এটাও সত্য। রিপন মিয়ার জীবন পাল্টে গেছে, এটাও সত্য। রিপন মিয়া বদলে গেছে, এটাও সত্য। রিপন মিয়া ক্যামেরার সামনে পরিচালকের নির্দেশে অভিনয় করে, এটাও সত্য। রিপন মিয়া যা যা করতেছে সব কিছু অভিনয়, তবু এই অভিনয়টা আমাদের ভালো লাগে। রিপন মিয়ার এই গল্পটাই আমার ভালো লাগে। রিপন মিয়াকে দেখে
আমার গ্রাম ভালো লাগে, গ্রামের মানুষের কথা মনে পড়ে, গ্রামের স্মৃতি রোমন্থন করি। কিন্তু সমস্যা হলো স্ট্যাটাসে তিনি যে কথাগুলো বলেছেন এবং সেই কথার প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন ইনফ্লুয়েন্সার, বিভিন্ন ব্যক্তি যেভাবে শেয়ার করছে, এইটা হচ্ছে নিরপেক্ষতার ভঙ্গন। বা আমি বলতে পারি একটা ব্যক্তি রিপন মিয়ার মাসিক ইনকাম ফেসবুক থেকে, শুধু ফেসবুক থেকে 2 লাখ টাকার উপরে। রিপন মিয়ার স্পন্সরশিপ প্রতি মাসে 1 লাখ টাকা, মিনিমাম 3 থেকে 3.5 লাখ টাকা তিনি ইনকাম করেন। কোনো মাসে 10 লাখও ইনকাম করতে পারেন, কোনো মাসে 15 লাখ ইনকাম করতে পারেন। রিপন মিয়া বদলে যাক, রিপন মিয়ার উন্নতি হোক। তো যে মিথ্যাগুলো সাজানো হয়েছে স্ট্যাটাসে, যে গল্পগুলো সাজানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ কল্পনাপ্রসূত। আমি এটা প্রতিবাদ জানাচ্ছি, কারণ আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম যে কী হয়েছে, ঘটনাটা আসলে কি, এটা আমি তো ভালো বলতে পারবো। কারণ প্রথম থেকে তাকে ঘুম থেকে ওঠানো পর্যন্ত এবং আবার বাড়িতে চলে যাওয়া পর্যন্ত আমি ছিলাম তার সঙ্গে প্রায় 3 ঘন্টা। সেই 3 ঘন্টার মধ্যেই সব হয়েছে। কেউ তাকে প্রাণনাশের হুমকি দেয় নাই, কেউ তাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে নাই, কেউ তার পরিবারের ছবি নেয় নাই। পরিবার বলতে তার স্ত্রী, তার সন্তানের ছবি কেউ নেয় নাই। তার সন্তানকে আমি দেখছি, আমি কথা বলছি, তার স্ত্রীকে আমি দেখছি, তার স্ত্রীর সঙ্গে কথা বলছি। তার মানে যেসব কথা বলা হচ্ছে ইমোশনালি বা ক্লিক বেইট স্ট্যাটাসটা, সবাই তার পক্ষ নিয়েছে। কারণ রিপন মিয়া হিটার্স নাই। রিপন মিয়াকে আমি ভালোবাসি, আপনি ভালোবাসেন, কাউকেও ভালোবাসবেন, কিন্তু সত্যটা হচ্ছে এটাই, রিপন মিয়া ক্যামেরাতে অভিনয় করেন, ক্যামেরার পিছনে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন রিপন মিয়ার ম্যানেজার সজীব। সজীবের লাভটা কি? যে টাকাগুলো আর্ন হয়, সেই আর্ন করা টাকার অধিকাংশ সজীবই তো পান। কিন্তু তবুও এই সজীবের কারণে আমরা রিপন মিয়াকে পেয়েছি। রিপন মিয়াকে আবিষ্কার করেছেন এই সজীব। তো সজীব যদি 90% নেয়, 10% যদি রিপন মিয়া পান, ইটস ওকে, রিপন মিয়া তাও হ্যাপি। রিপন মিয়া নিজে বলেছেন ফেসবুক হারিয়েছেন, সব কিছু বাদ দিয়ে যখন আবার কাঠমিস্ত্রি কাজ করবেন, ঠিক ওই সময় সজীব এসে বলছে, আপনি আমাকে দেন, আমাকে এই সুযোগটা দেন, আপনার ফেসবুক, ইউটিউব, টিকটক আমি দেখব, বাকিটা আল্লাহর ইচ্ছা। যদি উঠে যান তাহলে উঠে যাবেন। এবং রিপন মিয়া উঠে গেলেন। রিপন মিয়ার সঙ্গে সৃষ্টিকর্তা আছেন, রিপন মিয়ার সঙ্গে আপামর জনতা আছেন। কিন্তু সত্যটা হলো এটাই, এবং কেউ বিভ্রান্তি ছড়াবেন না। যেটা সত্য সেটা বললাম। রিপন মিয়ার সাথে আমার সম্পর্ক ভালো, রিপন মিয়ার ম্যানেজার সজীবের সাথে আমার সম্পর্ক ভালো। রিপন মিয়া সোনার ডিম পাড়া হাঁস।